মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে কিন্তু মানুষের কোনো অভাব নাই। শুধু মানুষের অভাব শুধু তা নয়, এই দুনিয়ার মধ্যে কত শত সহস্র ধর্ম বর্ণের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে তারা হলো মুসলিম, কিছু মানুষ হিন্দু, কিছু মানুষ বৌদ্ধ, এবং মুসলমান ভাইরা আমার নানান জাতের মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা খাস করে তিনি শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করেছেন। এখানে তিনি মুমিনদের গুণই বলেছেন, এবং আমাদের মুসলমানদের মধ্যেও আবার অনেক জাতের মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিছু মানুষ আছে শুধু বিশ্বাস করে না, আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা বিধিবিধান পালন করে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বৎসরে 1 মাস রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আবার কিছু মানুষ আছে যারা নিজেদেরকে পরিচয় দেয়, আমি তো একজন মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, কিন্তু নিজে নিজে মুখে বলে, কিন্তু তার শরীরের মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তার চলাফেরা, তার উঠা বসা কোনো কিছুর মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বিভক্ত করার জন্য তিনি 5টা গুণ বলে দিয়েছেন। যেই মানুষগুলোর মধ্যে এই 5টা গুণ থাকবে এবং যেই মানুষগুলা এই 5টা গুণের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में तू दुनिया का तलबगार नहीं हो, दुनिया में तू दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, ला इलाहा। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি বাগানের মধ্যে আনছেন। কিসের মধ্যে আনছেন ভাই? আমি চাই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আমার প্রতিটা কথার উত্তর এত জোরে জোরে দিবেন যাতে আশপাশের সব মানুষ এখানে আসতে বাধ্য হয়। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে আনছেন এটা কিসের বাগান? সবাই বলতে হবে জান্নাতের বাগান। মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে অনেক অনেক মানুষ জমা হওয়ার জায়গা আছে, মানুষ জমা হওয়ার জায়গা কিন্তু অভাব নাই, অনেক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জমাকৃত স্থানকে, এই সমস্ত মজমাগুলোকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তিনি যখন দুনিয়ার মধ্যে তাকায়া দেখতে পান, এই কনকনে শীতের মধ্যে কিছু বান্দা চাদর মুড়ি দিয়ে তারা বসে আছে। সারাদিন কাজকর্ম করার পরে একটু সময় ঘুমের সময়, একটু রেস্ট নেওয়ার সময়, তারা ঘুমায় নাই, তারা এই দিনে মাহফিলে চলে আসছে আল্লাহ তাআলার কথা শোনার জন্যে, আল্লাহ তাআলাকে চিনার জন্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ কেমনে পাবে তা জানার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তাইকে তিনি যখন দেখতে পান, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, ওই যে দেখা যায় কিছু মানুষ গোলাকৃত হয়ে কনকনে শীতের মধ্যে
যে শীতের মধ্যে সামান্য একজন মানুষও ঘরের বাহির থেকে তারা বের হয় না, চাদর মুড়ে দিয়ে র্যাপ কম্বল কাতা মুড়ে দিয়ে সবাই শুয়ে থাকে, কিন্তু ওই বান্দাগুলা কারা, তারা কিসের জন্য তারা এখানে বসে আছে? ফেরেশতাগণ জবাব দেয়, ও আল্লাহ, এখানে আপনার ওই সমস্ত বান্দারা বসে আছে, ওরা আপনার বান্দা, ওরা চাই আপনি যাতে ওদের ক্ষমা করে দেন, ওরা চায় আপনি যাতে ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, ওরা চাই আপনি যেন তাদেরকে জান্নাতে ঢুকায়া দেন, ওরা আপনার নবীর সুপারিশ চায়, ওরা আপনার নবীকে পাওয়ার জন্য বেকুল, ওরা আপনার দিদার পাওয়ার জন্য ওরা বেকুল, ওরা আপনাকে চাই, এজন্য তারা এখানে বসে আছে। উলামায়ে কেরামের জবান থেকে তারা আপনার বাণী শুনতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শুনতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তারা যে আমি আল্লাহকে চাই, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখেছে? বলে না না না। বলে যে তারা যে আমার নবীর সুপারিশ চাই, তারা কি কোনোদিন আমার নবীকে দেখেছে? বলে না না না। ও আমার ফেরেশতারা, তারা যে আমি আল্লাহর তৈরি জান্নাত চাই, তারা কি কোনোদিন আমি আল্লাহ তাআলার জান্নাত দেখেছে? বলে না না না। তারা যে আমার জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা কি কোনোদিন আমার জান্নাত দেখেছে? বলে না না না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, ওরা আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার নবীকেও দেখে নাই। এতদ সত্ত্বেও তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে তারা বিশ্বাস করে, তারা আমি আল্লাহকে চাই, আমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা এই সমস্ত মাহফিল থেকে, এই সমস্ত মজমা থেকে খাঁটি দিয়ে তওবা করে, যদি আল্লাহ তাআলাকে বলে, ও আমার আল্লাহ, আমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 বছর আমার উপনীত হয়ে গেছে, মাবুদ অনেক গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে বাড়িতে যায়, আমি আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানাই। কেমন নিষ্পাপ বানাই জানো? যেমন আমি তারা এমন নিষ্পাপ বানাই যেমন সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান, যেই সন্তানটা আজকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা যেমন নিষ্পাপ মাসুম, আমি আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া বাড়িতে ফিরায়া নেই। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এখন বলেন, এটা কি দামি মাহফিল নাকি অদামি? তাহলে এই দামি মাহফিলে সবার আসা উচিত না? এই জন্য এলাকাবাসী আবারও বলতেছি, আপনারা আসেন। এই মাহফিলটা আজ আছে, আগামীকাল কিন্তু থাকবে। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। এই উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 5টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং তিনি পরবর্তী 2 আয়াতের মধ্যে যে যে ওই 5টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আমি খুব অল্প সময় কথা বলবো যে এই 5টা গুণ এবং 3টা পুরস্কারের বিষয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে যেন আমরা আমল করতে পারি এবং ওই গুণগুলো যেন নিজেদের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতগুলোর মধ্যে তিনি তার মুমিন বান্দাদের 5টি গুণ বর্ণনা করেছেন। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে কিন্তু মানুষের কোনো অভাব নাই। শুধু মানুষের অভাব শুধু তা নয়, এই দুনিয়ার মধ্যে কত শত সহস্র ধর্ম বর্ণের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে তারা হলো মুসলিম, কিছু মানুষ হিন্দু, কিছু মানুষ বৌদ্ধ, এবং মুসলমান ভাইরা আমার নানান জাতের মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা খাস করে তিনি শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করেছেন। এখানে তিনি মুমিনদের গুণই বলেছেন, এবং আমাদের মুসলমানদের মধ্যেও আবার অনেক জাতের মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিছু মানুষ আছে শুধু বিশ্বাস করে না, আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা বিধিবিধান পালন করে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বৎসরে 1 মাস রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আবার কিছু মানুষ আছে যারা নিজেদেরকে পরিচয় দেয়, আমি তো একজন মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, কিন্তু নিজে নিজে মুখে বলে, কিন্তু তার শরীরের মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তার চলাফেরা, তার উঠা বসা কোনো কিছুর মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা বিভক্ত করার জন্য তিনি 5টা গুণ বলে দিয়েছেন। যেই মানুষগুলার মধ্যে এই 5টা গুণ থাকবে এবং যেই মানুষগুলা এই 5টা গুণের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ, মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। কোন ব্যক্তি যদি কোনো গুনাহের দিকে ধাবিত হয়, কোন ব্যক্তি যদি কোনো অপকর্মের দিকে ধাবিত হয়, কোন ব্যক্তি যদি কোনো সুদ খাওয়ার দিকে ধাবিত হয়, কোন ব্যক্তি যদি মানুষের ক্ষতি করার জন্য আগায়, কোন ব্যক্তি যদি এরকম জিনা করার জন্য আগায়, কিন্তু ওই মুহূর্তে যদি তার সামনে স্মরণ করা হয় বা তার মাথায় আসে, হায় রে আমি যে এই গুনাহটা করতেছি, হায় রে আমি যে ওই গুনাহটা করতেছি, আমি যে আমার ভাইয়ের ক্ষেতের যে আয়টা আমি কেটে দিচ্ছি, আমি যে আমার অমুক ভাইয়ের মালপত্র ক্ষতি করতেছি, আইরে দুনিয়ার মধ্যে হয়তো বা কেউ আমাকে কিছু বলবে না, আমি ক্ষমতাবান, আমার লাঠি আছে, আমার এই আছে সেই আছে, আমার ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু যদি কারো মাথার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার মধ্যে কেউ না দেখলেও, দুনিয়ার মধ্যে কেউ কিছু না বললেও, কেউ কিছু না করতে পারলেও, একজন তো দেখেন তিনি হলেন কে?
আরো জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোন মুমিনের যখন তার সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, সঙ্গে সঙ্গে তার অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। এক যুবক সে তার চাচাতো বোনের প্রতি খুবই আকৃষ্ট। যুবক বলে, আমি আমার ওই চর্মচক্ষু যখন থেকে আমি বুঝি ততক্ষণ থেকে শুরু করে এই পর্যন্ত কোনো দিন তার চাইতে সুন্দরী কোনো মেয়ে আমার জীবনও আমি দেখি নাই। সে তার চাচাতো বোনের প্রতি খুবই আকৃষ্ট। একদিন সে লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনকে কি করলো, খারাপ যে কাজ করার জন্য সে তাকে অফার দিয়া দিল। চাচাতো বোন শয়তানের প্রলোভনের মধ্যে পড়িয়া বলে, যাও তোমার সাথে আমি খারাপ কাজ করব, তবে শর্ত হলো তোমাকে এতগুলা স্বর্ণ মুদ্রার মালিক হতে হবে। এবার ওই যুবক ওই মেয়ের আশাকে পূরণ করার জন্যে, ওই মেয়েকে কাছে পাবার জন্যে সে কি করলো, এরকম স্বর্ণ মুদ্রা সে জমাইতে থাকলো। যখন তার একদিন 2 দিন হয়ে 1 বছর হয়ে গেল, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল। চাচাতো বোনকে গিয়ে বলল, ও চাচাতো বোন, তুমি যে বলছিলে এই জিনিসগুলা দিলে তুমি আমার সঙ্গে অপকর্ম লিপ্ত হবে, এই নাও। এবার কি করছে, এই 2 জন যুবক যুবতী এবার অন্দর মহলের মধ্যে চলে গেছে। যুবক যুবতী সব কাপড় চোপড় খুলে ওই সমস্ত 2 জন তারা জিনা করার জন্য যখন উদ্বুদ্ধ হয়ে গেছে, হাদিসের মধ্যে আসে তারা যখন ওই কাজটাও শুরু করে দিবে, কেমনে জানি ওই মেয়ের মাথার মধ্যে চলে আসলো, হায়রে আমি যে সামান্য কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে, হায়রে আমি যে সামান্য কয়েকটা টাকার লোভে আমি এই কাজ করতেছি, কেউ তো দেখে না, দেখেন তিনি কে। এই কথাটা যখন তার দিলে আসলো, সঙ্গে সঙ্গে ওই চাচাতো ভাইকে বললো, ও চাচাতো ভাই, তুমি যে এই কাজটা করতেছো আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। এটা বলার সঙ্গে সঙ্গেই যুবকের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এই কাজ ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। ওই মুহূর্ত থেকে সে ফিরে আসছে। আল্লাহ তাআলার নামটা শোনার সঙ্গে সঙ্গে সে ওই মুহূর্ত থেকে এরকম মোমেন্ট, যখন মানুষ জিনার একদম নিকটবর্তী হয়ে গেছে, যখনই আল্লাহ তাআলার নামটা স্মরণ করা হয়েছে, যখনই আল্লাহ তাআলার ভয়টা তার ভিতরে ঢুকা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এই কাজ ফেলে দিয়ে সে চলে গেছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর তিনি প্রতিদিন রাতে হাঁটতেন এবং তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন তিনি হাঁটতেছেন তিনি হঠাৎ যেন একটা ঘর থেকে শুনতে পান কোন এক মা তার মেয়েকে বলতেছে, মাত্র তো দুধ তোমরা দহন করে আনছো, এই দুধের মধ্যে বেশি করে পানি মিশাও, তোমরা যত বেশি পানি মিশাইবা দুধ তত বেশি হবে এবং আমরা দাম তত বেশি পাবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এইবার যখন এই দুধের মধ্যে পানি মিশাইতে যাইবে, পরক্ষণে মেয়ে বলতেছে, ও মা, আমরা যদি এই দুধের মধ্যে 1 লিটার 2 লিটার 5 লিটারও পানি মিশাইও, কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? যখনই আল্লাহ তাআলার কথা বলছে সঙ্গে সঙ্গে ফিরে আসছে এবং হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক
তিনি দূর থেকে এই জিনিসটা তিনি শুনতে পাইছে যে মেয়েটা সে আল্লাহ তাআলার কথা বলতেছে, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আছে। খলিফাতুল মুসলিমিন পরের দিন সকাল বেলায় তিনি দুধ পাঠায় দিলেন, যাও ওই ঘরের মেয়ে এবং মাকে নিয়ে আসো। যখন এই দরজার মধ্যে করা আঘাত করলো, বলো যে খলিফার অর্ডার, আপনারা তাড়াতাড়ি আপনার রাজ দরবারে চলেন। মেয়ে এবং মার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। মেয়ে এবং মা বলা বলি করতেছে, হায় রে, আমরা যে রাত্রে একটি খারাপ পরিকল্পনা করেছিলাম, এইটা মনে হয় উমর শুনে ফেলছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, এবার যখন ওই দুইজন যখন তারা রাজ দরবারে গেল, খলিফাতুল মুসলিমিন বললেন, ও মা, তোমার এই মেয়েটা বড়ই তাকওয়াওয়ালা, খুবই বুজুর্গ, আল্লাহ তাআলাকে সে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আছে। আমি তোমাকে প্রস্তাব দিতেছি, আমার ছেলের বউ হিসাবে আমি তাকে চাই। এটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, যে তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হবে। মা যখন দুধ পিছাইতে যাবে ততক্ষণই মেয়ে তারে বাধা দিচ্ছে। তাহলে এক নাম্বার কি গুণ? ইজা যুকিরাল্লাহ, যখন কোন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হবে। সে খারাপ কাজটা করতে গিয়েও সে ফিরে আসবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ হলো, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন কোনদিন কোরআন তেলাওয়াত তার কোনদিন বেমজা হয় না। দুনিয়ার মধ্যে কত লেখক, কত বই লিখেছে, কত লেখিকা, কত বই লিখেছে। একটা বই আপনি যদি একবার পড়েন মজা লাগে, আরেকবার পড়ে যে আরো একটু বেশি মজা আরেকবার। একটা বই সর্বোচ্চ 2 থেকে 3, সর্বোচ্চ 5 বার পড়ে, তারপরে এই বইটা আর পড়তে ভালো লাগে না। কিন্তু একমাত্র আল কুরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত মজা রাখছে, কত মজাদার এই কোরআন। যখন এই কোরআন যত বেশি তেলাওয়াত করা হয় ততই শুনতে ভালো লাগে। ও মুসলমান ভাইরা আমার, আজও পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো বেমজা নাই। যখন রমজান মাস আসে তখন দেখেন কত বয়োবৃদ্ধ বয়স্করাও তারা কি করে দাঁড়ায় থাকে এবং খতমে তারাবি পড়ে, কত সুন্দর করে হাফেজরা তেলাওয়াত করে এবং তারা শুধু শুনতেই থাকে, কোনোদিন বিরক্ত প্রকাশ করে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ ঈমানা। যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে সে বিরক্ত প্রকাশ করবে না, তার ঈমান শুধু বাড়তেই থাকবে। ও মুসলমান, আর যে ব্যক্তির কোরআন তেলাওয়াত যার ভালো লাগে না সে হলো আদতে মুসলমান, কিন্তু সে খাঁটি মুসলমান না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরকম অজস্র অগণিত ঘটনা আছে যেগুলো শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে। কোরআন পড়তে সারা রাত কাটায় দিছে, কিন্তু কোরআনের মজা শেষ হয় নাই। কোরআন পড়তেছে শত্রুপক্ষ অপর দিকতে তীর মারতেছে, আঘাত করতেছে, কিন্তু কোরআনই পড়তেছে, কিন্তু কোনো সারা শব্দ কিচ্ছু নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, এক সফরে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এক সফরে যাইতেছিলেন, সফরের মধ্যে এক জায়গায় যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে
তখন সবাই যখন ঘুমায় গেল, দুইজনকে পাহারাদার নিযুক্ত করলো। একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসার, আর একজন হলো আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী তারা যখন পাহারা দেওয়া শুরু করে দিল, দুইজন একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে যে এত লম্বা রাত আমরা যদি শুধু আমরা সময় নষ্ট করি, এটা সময় নষ্ট হবে। সুতরাং একটা কাজ করি, একজন আমরা নামাজ পড়ি এবং পাহারা দেই, আর একজন আমরা ঘুমাই। ভালো কথা। এবার কি করলেন, তারা পাহারা দেওয়া শুরু করে দিলেন। আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দেওয়া শুরু করলেন। ততক্ষণই তার মাথার মধ্যে আসলো, শুধু ঘোরাঘুরি করে কি লাভ, আমি নামাজে দাঁড়ায় যাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। অপর দিক থেকে শত্রুপক্ষ লক্ষ্য করলো যে লোকটা পাহারাদারি নিযুক্ত ছিল সে নামাজে খাড়ায় গেছে। এবার সে সুযোগ পেল, এবার সে তীর মারা শুরু করে দিল। আব্বাদ ইবনে বাশির নামাজের মধ্যে দাঁড়ায়া তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আব্বাদ ইবনে বাশির সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। অপর দিক থেকে শত্রুপক্ষ তীর মারতেছে। একটা তীর মারছে, তিনি কোনো নড়াচড়া করেন নাই। আর একটা তীর মারছে। এভাবে যখন তীর অনবরত মারতেছে, তার শরীর থেকে ফিনকিন দিয়ে রক্ত ঝরতেছে। আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে তার বন্ধু আম্মার ইবনে ইয়াসারকে জাগালেন। আম্মার ইবনে ইয়াসার বলেন, ও বন্ধু, তোমাকে তীর নিক্ষেপ করতেছে, কিন্তু তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা না? তুমি আমাকে কেন ডাক দিলা না? এবার ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু আম্মার ইবনে ইয়াসার, আমি তো কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম। ও আমার আম্মার ইবনে ইয়াসার বন্ধু, তুমি শুনে রাখো, এই আমার এই পাহারাদারির কোনো যদি ভয় না থাকতো, এরকম একটা বড় দায়িত্ব যদি আমার কাঁধে না থাকতো, এই কাফের বেঈমান বেদিনের দলেরা আমাকে যদি তারা তীর মেরে মেরে আমি আব্বাদ ইবনে বাশিরকে শহীদ করে দিত, আমি নামাজ ছাড়তাম না। কারণ আমি ওই কোরআনের মজা আমার ভিতরে ঢুকেছিল। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদা ভরসা করবে আল্লাহ তাআলার উপর। কার উপর? বাচ্চা হয় না, মুমিন কি করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, হজ যাকাতের কোনো খবর নাই। অমুক বাবার দরবারে যাই, তমুক বাবার দরবারে যাই, অমুক কবিরাজের কাছে যাই, তমুক কবিরাজের কাছে যাই, কিন্তু তার আল্লাহ তাআলার কাছে চাওয়ার কোনো তার অভ্যাস নাই, তার কোনো মন মানসিকতা নাই। ও মুমিন, না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير মুসলমান ইমানদার ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ তাআলা চাইলে কাউকে কন্যা সন্তান দেন, চাইলে তিনি কাউকে পুত্র সন্তান দেন, চাইলে তিনি উভয়টা দেন, অর্থাৎ কন্যাও দেন পুত্রও দেন, এবং তিনি চাইলে কাউকে দেনই না, তিনি বন্দা রাখেন। এই ক্ষমতাটা কার? সুতরাং আল্লাহ তাআলার উপর সব কিছুর ভরসা রাখতে হবে। জমিনের মধ্যে চাষাবাদ করেছি এবং বাজারের মধ্যে দোকান দিছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করে করে কি করতে হবে? চেষ্টাও করতে হবে। তাওয়াক্কুল মানে এই নয় যে আমি চেষ্টা করলাম না, বাড়িতে গিয়ে বসে থাকলাম, আল্লাহ অটোমেটিক দিবে। না না না, অপর আয়াতের মধ্যে তাওয়াক্কুলের পরিভাষাটা আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিয়েছেন। ও বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, ও আমার নামাজীদার ভাইরা আমার কলিজা টুকরা বাবারা, একটু মনটা দিয়ে শুনো আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি নামাজ থেকে যখন ফারেগ হইবা, নামাজ থেকে ফারেগ হওয়ার পরে তোমরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মির রিজকিল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আমি আল্লাহ তাআলার রিজিককে তোমরা তালাশ করো। যে চাষাবাদ করো সেই রিজিককে তোমরা চাষাবাদের মধ্যে তালাশ করো। যে অটো চালাও সে অটোর মধ্যে তালাশ করো। যে দোকানদারি করো সে দোকানদারির মধ্যে তালাশ করো। যে ইমামতি করো সে ইমামতির মধ্যে তালাশ করো। যে চাকরি করো সে চাকরির মধ্যে তালাশ করো। এবং তোমরা পাশাপাশি ওয়াযকুরুল্লাহ কাসীরা, অটো চালাইতেছো সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। চাষাবাদ করতেছো সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। চাকরিতে গেছো, ডিউটি করতেছো, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এই কাজগুলো করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সর্বদা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে তুমি অটো নিয়ে বের হও, তুমি যদি জমিনের মধ্যে যাও, তুমি যদি দোকানের মধ্যে যাও, তুমি যেখানে তোমরা যাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্ব জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সর্বদা কার উপর ভরসা করব? সবাই জুড়ে বলেন, সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করব। মুসলমান ভাইরা আমার,
এক এক ব্যক্তি, সে দিন মজুর মানুষ, সে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে তার যে দৈনন্দিন কাজে সে বের হয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ করতেছে, কিন্তু তিনি কাজই করতেছে, কিন্তু কোনো কি পান না, সফলতা পান না। একদিন কাজ করেছেন, 2 দিন কাজ করেছেন, 3 দিন কাজ করেছেন, কিন্তু তিনি কোনো কাজ পান নাই। কিন্তু তিনি চেষ্টা করেছেন। অপর দিক দিয়ে তার বিবি তাকে প্রতিদিন তাকে জিজ্ঞেস করতেছে, প্রতিদিন তাকে বলতেছে, ও আমার স্বামী, আপনি তো 1 দিন 2 দিন নয়, আপনি 3 দিন কাজ করেছেন, আপনার মালিক কি আপনাকে কাজের ভাতা দেয় নাই? বলে, না না, এখনো টাকা পাই নাই, আমার মালিক বলছে আমাকে একসাথে দিবে। মুসলমানি বান্দার ভাইয়ার আমার, তাওয়াক্কুল করার কেমন ফজিলত একবার খেয়াল করে দেখেন। এবার তিনি 4th দিনও গেলেন, তারপরও তিনি কাজ পাইলেন না। কিন্তু তিনি দেখলেন বাড়ির আঙ্গিনায় ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন যে তার নাকের মধ্যে রোস পোলাও গরুর গোস্তের ঘ্রাণ শুধু আসতেছে। এবার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, এত সুন্দর খাবার তুমি কই পাইলা? বলে, আপনি কি জানেন না আপনার মালিক আপনাকে 3 দিন ধরে দেয় না? এই কারণে একজন লোক আসছিল, লোক এসে বলেছে যে আপনার মালিক নাকি আপনার কাজে খুব খুশি হয়েছে। খুশি হইয়া আপনি যে টাকা পাইতেন, আপনি যে দিরহাম মুদ্রা পাইতেন, তার তাইকে তিনি ডাবল দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কার উপর ভরসা করব? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তিটা মুমিন সে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সে নামাজ কায়েম করবে, নামাজ কখনো পরিত্যাগ করবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা থেকে তিনি কি করবেন? দান করবে। এই হলো 5টা গুণ। এই 5টা গুণ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত সত্যিকারের মুমিন। কারণ যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে তারাই কি সত্যিকারের প্রকৃত মুমিন। তাদেরকে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দেব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করব। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা, আমি ওই সমস্ত বান্দাগুলা যত গুনাহ করেছি আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। 3 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক, সম্মানের রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ারা, উক্ত 5টা গুণে গুণান্বিত হওয়া দরকার আছে না নাই? আমাদেরকে উক্ত 5টা গুণে গুণান্বিত হতে হবে, নিজের মধ্যে ওই গুণগুলা ফিট করতে হবে। এবং আল্লাহ তাআলা দেখবেন আমাদেরকে সর্ব অবস্থায় যে রিজিক নিয়ে এত পেরেশান, যে
যে রিজিক নিয়ে আমরা এত টেনশন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই শুধু কেমনে টাকা বেশি ইনকাম করা যায়, কেমনে একটু ভালোভাবে থাকা যায়, কেমনে একটু ভালো খাবার খাওয়া যায়, কেমনে একটু ভালো পোশাক পরা যায়, কেমনে একটু জমির মালিক হওয়া যায়, এত এত টেনশন লয়ে ঘুরি, যার কারণে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে কোন দিক দিয়ে যায় কোনো সময়ও থাকে না। মসজিদের কিনারে দিয়ে হেঁটে যায়, মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, ইমাম সাহেব নামাজের জন্য ডাকে, আমরা সেই ডাকে সাড়া দিতে পারি না। এই জন্য ভাই, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এক জীবন। আপনার যখন ডাক চলে আসবে আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত কত সহস্র মানুষ এই পৃথিবীর মধ্যে আসছে, কত নেতা, কত বড় বড় ব্যক্তি, কত ধনাঢ্য ব্যক্তি, কেউ টিকতে পারে নাই। সুতরাং আমি আপনিও থাকতে পারবো না। আপনি আপনার যেহেতু আল্লাহ জান আছে আমাদের মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই, প্রাণওয়ালা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং ভাই, আমি আপনি যে মৃত্যুবরণ করব, আমি আপনি যে চলে যাব, আল্লাহ তাআলার পেয়ারে বান্দা হওয়ার দরকার আছে না নাই? সবার দরকার আছে। আল্লাহ পাক